আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার আপনাদের দোয়ায় আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও এই ভিডিওটা আমার পূর্বের ভিডিওর আংশিক, ওই ভিডিওটা দীর্ঘ হয়ে যাওয়া বলে আমি ভিডিওটা কিছুক্ষণ আলোচনা করার পরে শেষ করে ফেলেছি। কারণ পরবর্তী অংশ হিসেবে আমার মূল টার্গেটটা ছিল যে আমি এশিয়া মহাদেশের যে বাঘগুলা এবং প্রত্যেকটা বাঘের মধ্যে যে দেশগুলা, ওই দেশগুলো নিয়ে আলোচনা, কিন্তু আমি গত ভিডিওটার মধ্যে শুধু জাস্ট এশিয়া মহাদেশের বৃহত্তম জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তবুও লম্বা হয়ে গেছে। আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের নেক্সট টার্গেট পূরণ করার জন্য। তো আজকে আমরা এশিয়া মহাদেশের বিভিন্ন অংশ দেখব। এশিয়া মহাদেশটা আসলে 4-5 ভাগে বিভক্ত, মানে 5টা ভাগ এশিয়া মহাদেশকে করছে। একটা হচ্ছে মধ্য এশিয়া, একটা হচ্ছে মধ্যপ্রাচ্য এশিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির মধ্যে যে এই যে মধ্য এশিয়া, যেটা ব্লু কালার দ্বারা চিহ্নিত করা আছে, এবং মধ্যপ্রাচ্য যেটা ইয়েলো দ্বারা করা আছে, দক্ষিণ এশিয়া যেটা অরেঞ্জ দ্বারা করা আছে, এবং দূরপ্রাচ্য যেটাও ইয়েলো দ্বারা করা আছে, এবং দক্ষিণ পূর্ব, দ্যাট মিন্স দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, যেটা পিঙ্ক কালার দ্বারা করা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটার মধ্যে, আমি একটু বড় করে দেখো, এই যে এশিয়া মহাদেশের 5টা অংশ। একটা হচ্ছে মধ্য এশিয়া, এই যে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, এই যে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দূরপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া। এবং এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে কিন্তু হচ্ছে ভারত মহাসাগর, পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, এবং আরেকটু পূর্ব একদম দক্ষিণ পূর্ব কোণা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার হচ্ছে এখান দিয়ে হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এবং এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কর্নার হচ্ছে আফ্রিকা মহাদেশ, এবং উত্তর পশ্চিম কর্নার হচ্ছে ইউরোপ মহাদেশ। আর যদিও আপনারা এখানে এটার মধ্যে আর উপরে হচ্ছে আর্কটিক মহাসাগর। আচ্ছা, ওটা বাদ দেন, আমরা কথা বলতেছি এশিয়া মহাদেশ নিয়ে। তাহলে বোঝা গেল এশিয়া মহাদেশের কয়টা ভাগ আছে? 5টা ভাগ। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দূরপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দূরপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে আপনারা বলতে পারেন এখানে কয়টা ভাগ রয়েছে? 5টা ভাগ। হ্যাঁ, আপনারা বলতে পারেন রাশিয়া তাহলে কি? হ্যাঁ, আমি একটু রাশিয়া নিয়ে একটু কথা বলি। রাশিয়া হচ্ছে পৃথিবীর আয়তনে বৃহত্তম দেশ। রাশিয়া আর পৃথিবীর প্রথম যে দেশটা আয়তনে রয়েছে রাশিয়া, জনসংখ্যায় বর্তমানে ভারত রয়েছে। তাহলে রাশিয়াটা কার? রাশিয়াটা যদিও এত বড় অঞ্চল, এত বড় একটা দেশ, কিন্তু রাশিয়াটা আসলে ভৌগোলিকভাবে বেশিরভাগ অংশ পড়ছে এশিয়া মহাদেশে, এবং কিন্তু রাজনৈতিকভাবে তার সীমাটা হচ্ছে ইউরোপ মহাদেশে। আপনারা বলতে পারেন কেন? আসলে এই রাশিয়ার দেশটার মধ্যে এত বড় দেশ হওয়া সত্ত্বেও পুরো রাশিয়ার মধ্যে মানুষ বসবাস করে না, কারণ এই রাশিয়ার প্রায় 70-80% হচ্ছে সাইবেরিয়ান অঞ্চল, সমভূমি, যেখানে মানুষ বসবাস তেমন করে না। আর রাশিয়ার যে রাজধানী, রাশিয়ার রাজধানী মস্কোটা হচ্ছে কিন্তু ওই যে ইউরোপ মহাদেশ, আর ওইখানে মানুষ বেশি বসবাস করে। আর ওই জন্য রাশিয়ার রাজনৈতিকভাবে হচ্ছে ইউরোপ মহাদেশে, আর বেশিরভাগ অধিকাংশই হচ্ছে ভৌগোলিকভাবে হচ্ছে এশিয়া মহাদেশে, যদিও এটাকে ইউরোপ মহাদেশের দেশ হিসেবেই স্বীকৃত করা হয়। তাহলে দেখেন, এই যে রাশিয়ার কিন্তু আগে কিন্তু প্রায় অনেকগুলানি সাইবেরিয়ান অঞ্চল গঠিত ছিল, যা ঠিক মনে নেই 1991 সালে আলাদা আলাদা 14টা রাষ্ট্রে, যেমন কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এইসব অঞ্চল নিয়ে এই যে এগুলা নিয়ে একটা মানে অংশ তৈরি হয়ে গেছে। মানে সাইবেরিয়ান অঞ্চল থেকে এগুলা বাইরে হয়ে এগুলা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। আর রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চল, আসলে রাশিয়ার এত বড় দেশ হওয়া সত্ত্বেও আমরা অনেকেই মনে করি মানুষ বেশি, কেননা রাশিয়ার বসবাসের জায়গাটা সীমিত। যেটা রাজধানী মস্কোটা হচ্ছে ইউরোপ মহাদেশে, এবং
এবং ইয়ে হচ্ছে কিন্তু ইয়া মহাদেশে, এশিয়া মহাদেশে, ভৌগোলিকভাবে বেশিরভাগ সীমানা হচ্ছে এশিয়া মহাদেশে। তাই জন্য রাশিয়া বেশিরভাগ দেখবেন এশিয়া মহাদেশে। আমরা অনেকে এটা ইয়ে করে ফেলতে পারি, মানে গুলিয়ে ফেলতে পারি যে রাশিয়া কি ইউরোপ নাকি এশিয়া। আমি আবারও বলে দিচ্ছি, রাশিয়া ভৌগোলিকভাবে রাশিয়ার অধিকাংশ সীমানা হচ্ছে এশিয়া মহাদেশে, কিন্তু রাশিয়ার রাজনৈতিক সীমা, রাশিয়ার যে মূল অংশটা যেখানে মানুষ বসবাস করে সেটা ইউরোপ মহাদেশে হয়। রাজনৈতিকভাবে রাশিয়া ইউরোপ মহাদেশের অধিভুক্ত একটি দেশ। যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমরা এশিয়া মহাদেশ নিয়ে কথা বলতেছি। এশিয়া মহাদেশ নিয়ে তাহলে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। আমরা প্রথমেই একটা পার্ট নিয়ে কথা বলবো, দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়াতে আমরা চলে যাব। যদি আমরা দক্ষিণ এশিয়ার দেশটা দেখতে চাই, এই যে দক্ষিণ এশিয়া, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। দক্ষিণ এশিয়াতে 8টা দেশ। মোট 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 আমি গত ভিডিওতে বলছিলাম, মোট এশিয়া মহাদেশে স্বাধীন দেশ রয়েছে 44টা, 44টা। 44টার মধ্যে দক্ষিণ এবার 5টি ভাগে ভাগ হয়েছে। 5টি ভাগের মধ্যে তন্মধ্যে একটি ভাগ হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে মোট 8টি দেশ। কয়টি দেশ? 8টি দেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে মোট 8টি দেশ। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার মধ্যে মোট 8টি দেশ। আমি এখানে দেখা যায় মানচিত্র আকারে দেওয়া আছে। দক্ষিণ এশিয়ার 1 নম্বর দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, রাজধানী ঢাকা। এবং দক্ষিণ এশিয়ার আরেকটা দেশ হচ্ছে নেপাল, যেটার রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। আর পাকিস্তান, আরেকটা হচ্ছে পাকিস্তান, যেটা রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আর ইন্ডিয়া তো 12, যেটা রাজধানী হচ্ছে নয়াদিল্লি। শ্রীলঙ্কার রাজধানী নাম হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে, শ্রীলঙ্কার 2টা রাজধানী, একটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী, একটা হচ্ছে প্রশাসনিক রাজধানী। অনেক দেশে দেখবেন 2টা রাজধানী থাকে, একটা বাণিজ্যিক রাজধানী, একটা প্রশাসনিক রাজধানী। ঠিক তেমনি ভাবে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনাপুরা কোটে। ভালো কথা মনে রাখবেন। কিন্তু মনে বলতে পারেন যে শ্রীলঙ্কার কয়েকটি প্রশ্ন আসতে পারে, শ্রীলঙ্কার কয়টি রাজধানী। আর শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো। অনেকেই কিন্তু যদি প্রশ্ন আসে শ্রীলঙ্কার রাজধানী কোনটি, অনেকেই কলম্বো ভেবে দিয়ে দেয়। আসলে আমাদের দেখতে হবে প্রশ্নে কি চেয়েছে, বাণিজ্যিক নাকি প্রশাসনিক। যদি প্রশাসনিক চেয়ে থাকে তাহলে শ্রীলঙ্কার রাজধানী হবে শ্রী জয়াবর্ধনাপুরা কোটে। আর যদি বাণিজ্যিক চেয়ে থাকলে রাজধানী হবে কলম্বো। আর যদি প্রশাসনিক চেয়ে থাকে তাহলে হবে শ্রী জয়াবর্ধনাপুরা কোটে। আর একটি দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানীর নাম কি? মালে। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। আর আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। রাজধানীর নাম হচ্ছে কাবুল। আমরা দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে, এই এশিয়া মহাদেশ, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ দেশ কিন্তু ভারত কিন্তু পৃথিবীর মধ্যে একটা মানে বৃহত্তম দেশের একটা তালিকার মধ্যে আছে। এই ভারত, এই যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারত। তারপরে বলতে পারেন পাকিস্তান, তারপর আফগানিস্তান, তারপরে বলতে পারেন এই যে এগুলো। তারপর তো সব ছোট দেশ, নেপাল আছে, বাংলাদেশ আছে, তারপর সব ছোট দেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সব ছোট দেশ। মালদ্বীপ আর শ্রীলঙ্কা এগুলো হচ্ছে দ্বীপ রাষ্ট্র। কারণ দেখেন এই যে ভারত মহাসাগরের, এবং এই যে ভারত মহাসাগরের মধ্যে ছোট করে এই যে একটা পানির ফুটার মতন দেখতে পাচ্ছি, এটা শ্রীলঙ্কা। এই যে শ্রীলঙ্কা, আর এই যে এটা হচ্ছে মালদ্বীপ। এই যে মালদ্বীপ, একদম নিচে মালদ্বীপ। এগুলো হচ্ছে দ্বীপ রাষ্ট্র। এগুলো আসলে আগে কোনো একটা দেশ থেকে স্বাধীনতা করতে পারছে। আর বাংলাদেশ, আর অনেকেই এই দক্ষিণ এশিয়ার দেশগুলো মনে রাখতে কষ্ট হতে পারে। এই জন্য আমরা একটি সঠিক সহজ করে মনে রাখার জন্য সূত্র একটি মানে একটা ক্লু বের করেছি, যাতে মনে রাখতে হবে। যেমন এই যে বিএমপি's MBA, মনে রাখবেন কি? বিএমপি's MBA, বিএমপি ইজ MBA মনে রাখবেন। কিন্তু বিএমপিতে, বিতে বাংলাদেশ, এনতে নেপাল, পিতে পাকিস্তান, আইতে ইন্ডিয়া, এসতে শ্রীলঙ্কা, এমতে মালদ্বীপ, আর বিতে ভুটান, আর এতে আফগানিস্তান। তাহলে আমাদের কিন্তু বুঝতে পারছেন। কিন্তু এই যে আমি দেখা যাচ্ছে এখানে, এই যে একদম উপরে কর্নার হচ্ছে আফগানিস্তান, আর তার পাশেই হচ্ছে পাকিস্তান, তার পাশে হচ্ছে ভারত, সবচেয়ে বিশাল দক্ষিণ এশিয়ার মধ্যে। তার পাশে হচ্ছে, তার উপরে দিয়ে হচ্ছে নেপাল, তার আর পাশে দিয়ে সামান্য হচ্ছে ভুটান, তার মাঝখানে ভারতের প্যাডের ভিতরে হচ্ছে বাংলাদেশ। আর এখানে ভারত মহাসাগরের মধ্যে 2টা দ্বীপ রাষ্ট্র রয়েছে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। আর হচ্ছে বঙ্গোপসাগর। আর ভারতের দক্ষিণ পশ্চিম সাইডে রয়েছে আরব সাগর, ভারতের পূর্ব সাইডে রয়েছে বঙ্গোপসাগর। আর বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারত, পূর্বে রয়েছে ভারত, এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আর উত্তরেও রয়েছে ভারত। তাহলে মনে রাখবেন, বাংলাদেশের রাজধানী ঢাকা, এবং মুদ্রার নাম হচ্ছে টাকা। ঢাকা
টাকা, মনে রাখার সহজ উপায় ঢাকা টাকা। আবার নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু, নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। আর নেপালের রাজধানীর নাম হচ্ছে কি বলেন তো সবাই? নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। আর নেপালের টাকার নাম হচ্ছে রুপি, রুপি। আর পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, আর পাকিস্তানের টাকার নাম হচ্ছে পাকিস্তানি রুপি। ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নয়াদিল্লি, আর ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি। শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে আমি বললাম, যেটা প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রী বর্ধনাপুরা কোটে, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে বাণিজ্যিক কলম্বো, আর টাকার নাম হচ্ছে মুদ্রার নাম হচ্ছে রুপি। মালদ্বীপেরও রাজধানীর নাম হচ্ছে মালে, আর মুদ্রার নাম হচ্ছে রুফিয়া, রুফিয়া, রুফিয়া। আর ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু, ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু, ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। আর ভুটানের টাকার নাম মুদ্রার নাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, গুলট্রাম মনে রাখবেন, গুলট্রাম। আর আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল, আর আফগানিস্তানের টাকার নাম হচ্ছে আফগানি, আফগানি, এক আফগানি দুই আফগানি, এভাবে তারা বলে থাকে। তাহলে আমরা দক্ষিণ এশিয়া থেকে অন্য একটা জায়গায় যেতে পারি। আমরা ওই ম্যাপটা দেখে আসি। আমরা কিন্তু দক্ষিণ এশিয়া যে ইয়েলো অরেঞ্জ কালার যেটা ওটা শেষ করছি। এখন আমরা যাব দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এই দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে 11টা দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কয়টা দেশ? 11টা দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে হচ্ছে 11টা দেশ রয়েছে: মালয়েশিয়া, থাইল্যান্ড, তিমুর লেস্ট, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। হ্যাঁ, মনে রাখবেন কিভাবে? তাহলে আমি বলি, যেহেতু এখানে 11টা দেশ রয়েছে, তাহলে মনে রাখবেন, সহজে মনে রাখবেন, এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। সহজে মনে রাখবেন। হ্যাঁ, আমরা তো ছবি মানে নাটক টাটক দেখলে তো আমাদের বিসিএস হবে, তাহলে হচ্ছে কি এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। এখন এমটিভির মধ্যে এমতে মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড এবং তিমুর লিস্ট, দুইটা দেশ। টিতে কিন্তু দুইটা দেশ, টিতে থাইল্যান্ড এবং তিমুর লিস্ট, বিতে ভিয়েতনাম এবং এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, এমতে মিয়ানমার এবং বিসিএস এর মধ্যে বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর। এই যে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি, একদম উপরে রয়েছে মিয়ানমার। মিয়ানমার বাংলাদেশের পাশেই, এই মিয়ানমারের এই পাশেই বাংলাদেশ, মিয়ানমারের পশ্চিম পাশে বাংলাদেশ। তারপরে লাওস, এই হলো থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই যে ব্রুনাই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মোট 11টা দেশ রয়েছে। তাহলে মনে রাখবেন কি হবে? এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। আর এই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে এই একটি সংগঠন আছে, যেটার নাম হচ্ছে এশিয়ান, 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 মানে এশিয়ান। দক্ষিণ এশিয়ার এই দেশগুলো নিয়ে একটা সংগঠন আছে, এশিয়ান। সংগঠনটার নাম হচ্ছে এশিয়ান, এশিয়ান। তাহলে মনে রাখবেন, তাহলে আমরা এখন মুখে মুখে বলি, দক্ষিণ পূর্ব এশিয়ার কয়টি দেশ? 11টি দেশ, যার রয়েছে মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, তিমুর লিস্ট। তাহলে আমরা রাজধানীগুলো একটু দেখি, এমন মুদ্রাটা দেখি। প্রথম দেখি আমরা মিয়ানমার। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইফিদো। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইফিদো। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইফিদো এবং মুদ্রার নাম হচ্ছে কিয়াট, 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 হ্যাঁ কিয়াট। এবং লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়ান। লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়ান এবং মুদ্রার নাম হচ্ছে লাওকিপ, লাওকিপ, লাওকিপ। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক এবং থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত, থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। এবং কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন, কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন এবং কম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে রিয়াল, কম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এবং ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় এবং ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে কং।
ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং, ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ডং এবং রাজধানীর নাম হচ্ছে হ্যানয়, হ্যানয়, হ্যানয়। এবং মালয়েশিয়ার মুদ্রার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর এবং প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। এবং মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট, মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট, সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি, যেহেতু সিঙ্গাপুর ছোট একটা দেশ এই জন্য সিঙ্গাপুর সিটি। এবং সিঙ্গাপুরের মুদ্রার নাম হচ্ছে ডলার, এবং ব্রুনাই রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরিবেগুয়ান, ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর সেরিবেগুয়ান এবং মুদ্রার নাম হচ্ছে ডলার। ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা আর মুদ্রার নাম হচ্ছে পেসো। আর তিমুর লিস্টের রাজধানীর নাম হচ্ছে দিল্লি আর মুদ্রার নাম হচ্ছে ইউএস ডলার। আর ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা এবং মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। তাহলে আমরা মালয়েশিয়া পড়লাম, থাইল্যান্ড পড়লাম, তিমুর লিস্ট পড়লাম, ভিয়েতনাম পড়লাম, ফিলিপাইন পড়লাম, ইন্দোনেশিয়া পড়লাম, লাওস পড়লাম, মিয়ানমার পড়লাম, ব্রুনাই পড়লাম, কম্বোডিয়া পড়লাম, সিঙ্গাপুর পড়লাম। তাহলে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটা কিন্তু শেষ হলো। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ, যার মনে রাখা সহজ হচ্ছে এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। মালয়েশিয়া থাইল্যান্ড টিতে 2টা, মালয়েশিয়া থাইল্যান্ড তিমুর লিস্ট, ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া লাওস মিয়ানমার ব্রুনাই কম্বোডিয়া সিঙ্গাপুর। এবার আমরা আরেকটা যেতে চলে যাই, আমরা যদি দেখে আসি ওখানে আমরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো শেষ করলাম। এবার আমরা চলে যাব মধ্যপ্রাচ্য, এই যে মধ্যপ্রাচ্যে চলে যাবো আমরা। এবার মধ্যপ্রাচ্য হচ্ছে এই যে মধ্যপ্রাচ্য অনেকের মধ্যপ্রাচ্য একটা অংশ, মধ্য এশিয়া একটা অংশ, মধ্যপ্রাচ্য এবং নিকট প্রাচ্য এটা একটা ভাগ আছে। হ্যাঁ, যদিও ভাগটা কিন্তু একটাই, যে মানে নিকট প্রাচ্য যে 4টা দেশে, নিকট প্রাচ্য যে 4টা দেশ আছে ওটা মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে রয়েছে, 16টি দেশের মধ্যে রয়েছে। কিন্তু আসলে আপনারা বলতে পারেন তাহলে কেন এটা ভাগ করেছে? এটা আসলে যারা এই দেশগুলো শাসন করতো, মানে এই দেশগুলো যাদের উপনিবেশ ছিল, তারা তাদের দেশের সীমানা অনুযায়ী, দূরত্ব অনুযায়ী তারা এসব দেশগুলোর অংশকে নির্ণয় করেছে। এগুলো তার ধরে নির্ধারিত কেউ করে, এগুলো তারা যারা এই দেশগুলো যাদের উপনিবেশ ছিল ওই দেশগুলো সীমানা দূরত্ব অনুযায়ী এই দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। যেমন এই যে নিকট প্রাচ্য, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, এই সেম 4টা রাষ্ট্রের মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে রয়েছে। আর এই নিকট প্রাচ্য কারা করছে? নিকট প্রাচ্য এই 4টা দেশে ফরাসিরা যেহেতু শাসন করছে, এই 4টা দেশ ফরাসিদের উপনিবেশ থাকায় ওই ফরাসিদের দেশ থেকে এটা নিকটে থাকার কারণে এটা নিকট প্রাচ্য হিসেবে নাম করা হয়েছে। আর এই 4টা দেশ ব্রিটিশরা শাসন করায় এবং ব্রিটিশদের থেকে এটা তাদের দূরত্ব সীমানা অনুযায়ী এটাকে মধ্যপ্রাচ্য দেশ হিসেবে করছে। এই জন্য দক্ষিণ এশিয়ার 5টা অংশের মধ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দূরপ্রাচ্য। ওই নিকট প্রাচ্যটা জাস্ট আপনাদের জানিয়ে দিলাম যে অনেক সময় আসতে পারে নিকট প্রাচ্য কেন বলা হয়। নিকট প্রাচ্য রাষ্ট্র কয়টি? নিকট প্রাচ্য রাষ্ট্র 4টে, মনে রাখবেন, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, যেটা ফরাসিদের উপনিবেশ থাকার কারণে এই দেশগুলোদেরকে ফরাসিরা নিকট প্রাচ্যের দেশ হিসেবে আখ্যায়িত করেছে। আর আমাদের অংশ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ 15টি, সর্ববৃহৎ মানে এই অংশের মধ্যে এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি দেশ অবস্থিত। আমরা দেখে এসেছি দক্ষিণ এশিয়াতে মাত্র 8টা, দক্ষিণ পূর্ব এশিয়াতে 11টা, আর মধ্যপ্রাচ্যতে হচ্ছে 15টা। মধ্যপ্রাচ্যতে রয়েছে 15টা, আর মধ্যপ্রাচ্য রয়েছে 15টা। যেমন এই যে মধ্যপ্রাচ্য দেশগুলো আমি বলি, আপনারা দেখেন মিশর, জর্ডান, ইসরায়েল, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন, ইরান, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান। 16টি। কয়টি? 16টি। অনেকে বলতে পারেন আমরা এটা কি মনে রাখবো, আসলে এগুলো তেমন ইয়ে করে, তবে এগুলো একবার পড়ে রাখিয়েন, প্রশ্ন আসতে পারে ওগুলা থেকে বেশি। এই যে মধ্যপ্রাচ্যের দেশ মনে রাখেন 16টা: ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, তুরস্ক, মিশর, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া।
যদি এখনো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় না, ইসরায়েলকে দেওয়া, ইসরায়েল আছে মানচিত্রের মধ্যে, তবুও 16টি হিসেবে দেখলাম আর কি। এই যে আমরা এখানে দেখতে পারি এর উপর তুরস্ক, তুরস্ক কিন্তু দুইটা, তুরস্ক রাজধানী ইস্তাম্বুল, তুরস্ক রাজধানী ইস্তাম্বুল যেটা, ওটা কিন্তু ইউরোপ মহাদেশের মধ্যে পড়ছে। এখানে আমি বুঝি না, অনেকে মিশরকে আফ্রিকা মহাদেশে দেওয়া হয়, কিন্তু এখানে মিশর কেন এখানে আসছে? মিশর তো আমাদের দেশে হওয়ার কথা না। হ্যাঁ, একটা কিছু দেখবেন, মিশর এখানে আরো মানে বলে আসছে, মিশর এখানে দিয়ে দিয়েছে। আসলে মিশর আমাদের দেশের, মিশর আফ্রিকা মহাদেশে হবে, মিশর আফ্রিকা মহাদেশে হবে। এই মিশরটা আফ্রিকা মহাদেশে হবে, তাহলে মধ্যপ্রাচ্যের দেশ 15টা। একটা বলে রয়েছে এখানে, মিশরটা রাখবেন না আপনারা, মধ্যপ্রাচ্যের দেশ 15টা। আচ্ছা, আমি এভাবে প্রত্যেকটা আলাদাভাবে ইয়ে না বলে আমি লাস্টে দিয়ে দক্ষিণ এশিয়ার যে 44টা স্বাধীন দেশ, 44 দেশ এবং রাজধানীর মধ্যে আরেকবার বলে দেবো ইনশাল্লাহ। তাহলে মধ্যপ্রাচ্যের দেশ 15টা, এই মিশরটা ইউরোপ আফ্রিকা মহাদেশে হবে। তাহলে আমরা এখানে চলে আসি, আমরা দক্ষিণ এশিয়া দেখলাম, দূরপ্রাচ্য দেখলাম, মধ্যপ্রাচ্য দেখলাম, আবার আমরা মধ্য এশিয়াতে চলে, দক্ষিণ পূর্ব এশিয়া দেখলাম, এখন দূরপ্রাচ্য আর মধ্য এশিয়া রয়েছে। দূরপ্রাচ্য চলে যে আমরা, এই যে দূরপ্রাচ্যের দেশ রয়েছে মাত্র 5টা, দূরপ্রাচ্যের দেশ রয়েছে মাত্র 5টা, এবং দূরপ্রাচ্যের মধ্যে সর্ববৃহৎ দেশ হচ্ছে, ওই দেশ হচ্ছে চীন। দূরপ্রাচ্যের সর্ববৃহৎ দেশ হচ্ছে চীন। হ্যাঁ, দূরপ্রাচ্য কেন বলতে পারেন, এই যে দূরপ্রাচ্যের দেশগুলো যার যে দেশে উপনিবেশ ছিল, ওই দেশ থেকে এগুলোর অনেক দূরে থাকার কারণে তারা এই দেশগুলোকে দূরপ্রাচ্য বলে, এই দেশগুলোকে একটা অংশ হিসেবে নির্ধারণ করে বলছে এগুলো দূরপ্রাচ্যের দেশ। এই জন্য দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টা: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া। এই যে মঙ্গোলিয়া, চীন, এই যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, জাপান। হ্যাঁ, তাইওয়ান কিন্তু স্বাধীন রাষ্ট্র না, তাইওয়ানকে এই জন্য দেওয়া হয় না, তাইওয়ান স্বাধীন রাষ্ট্র না, তাইওয়ান চীনের অধীনে, তাইওয়ান চীনের অধীনে দেশটা, কিন্তু তাইওয়ান আগে স্বাধীন ছিল। অনেকে বলতে পারে হ্যাঁ তাইওয়ান স্বাধীন রাষ্ট্র না, তাইওয়ান স্বাধীন রাষ্ট্র, তাইওয়ান স্বাধীন রাষ্ট্র ছিল। তাইওয়ান তাদের 1971 সালে তাদের স্বাধীনতা হারায় আবার চীনের অধিভুক্ত হয়ে গেছে। এই জন্য বলতে হবে 5টা দূরপ্রাচ্যতে 5টা: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া। এই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই এই দেশের সীমানা বড় অনেক অত্যন্ত কঠোর, যদিও আগে এটা একই ছিল, মানে একই দেশ ছিল, কিন্তু পরবর্তীতে তাদের উপনিবেশ, প্রথমত এই দেশটাকে, কোরিয়া দেশটাকে জাপান ইয়ে করে ফেলেছে, জাপান শাসন করতো, জাপান দখল করছে, জাপানের উপনিবেশ ছিল এই দেশটা। তখন আবার এই জাপান তারা কিন্তু যুদ্ধ লাগাইয়া দিল। পরবর্তীতে আবার মনে হয় এই যে দক্ষিণ কোরিয়া ইয়ে করতো, দক্ষিণ কোরিয়া শাসন করতো আমেরিকা, মানে আমেরিকা ওখান থেকে দক্ষিণ কোরিয়া শাসন করতো, আর উত্তর কোরিয়া শাসন করতো জাপান। এই জাপান তারপরে তারা তুমুল ঝগড়া, উত্তর কোরিয়া চাইছে দক্ষিণ কোরিয়াটাকে দখল করতে, উত্তর কোরিয়া অনেক আগায় গেছে, শেষ পর্যন্ত পারে নাই। ওই যে আবার দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াতে আমেরিকার সৈন্যবাহিনীর কাছে হেরে গিয়ে উত্তর কোরিয়া সামান্য দক্ষিণ কোরিয়াকে দখল করতে পারে নাই। তখন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে দখল করতে গিয়ে চীনের সামরিক বাহিনী, কঠিন শক্তিশালী সামরিক বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে তারা দুই দেশের সীমাবদ্ধ রয়েছে। এটি তাদের দেশের ইতিহাস, আপনারা দেখতে পান। আমি আরো একটু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। আর দূরপ্রাচ্য দেশ 5টা: মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। অনেকে তাইওয়ান বলতে পারেন, না, তাইওয়ান স্বাধীন রাষ্ট্র না, তাইওয়ান আগে ছিল স্বাধীন রাষ্ট্র। 1971 সালে তারা তাদের স্বাধীনতা হারায় আবার চীনের অধিভুক্ত, চীনের উপনিবেশ হিসেবে রয়েছে। এখন আমরা যাব, আমরা দক্ষিণ এশিয়া শেষ করলাম, মধ্যপ্রাচ্য শেষ করলাম, দূরপ্রাচ্য শেষ করলাম, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া শেষ করলাম। এখন আমরা মধ্য এশিয়াতে চলে যাব। মধ্য এশিয়া, এই যে মধ্য এশিয়ার যে দেশগুলো, সরি, মধ্য এশিয়ার ওখানে আমার এটা নাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, মধ্য এশিয়ার 5টা দেশ। মধ্য এশিয়ার কয়টা দেশ? মধ্য এশিয়ার 5টা দেশ। মধ্য এশিয়ার কয়টা দেশ? মধ্য এশিয়ার 5টা দেশ। মধ্য এশিয়ার 5টা দেশ যেমন কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান। হ্যাঁ, আপনারা মনে রাখবেন কিনা জানেন, মধ্য এশিয়ার যে 5টা দেশ, এটা মনে রাখবেন, মধ্য এশিয়াতে 5টা দেশ মনে রাখবেন এভাবে। এই যে মধ্য এশিয়ার যে 5টা দেশ, এটা মনে রাখবেন এভাবে: উতুতাকাকি, উতুতাকাকি, রস্যাউ তর্শকতা তু তা, উতুতা কাকি, উতুতা উতে উজবেকিস্তান, তুতে তুর্কমেনিস্তান, তাতে তাজিকিস্তান, কাতে কাজাখস্তান, কিতে কিরগিজস্তান। আর যদি মনে রাখতে না পারেন না, তাহলে বলতে পারেন পাকিস্তান বাদে যত স্থান পাবেন ওই দেশগুলোর মধ্যে এশিয়ার অন্তর্ভুক্ত: উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান।
হ্যাঁ, এগুলো হচ্ছে ইয়ে আর কি, এই যে এগুলো হচ্ছে মধ্য এশিয়ার অংশ। এগুলো যদিও এই দেশগুলা কিন্তু ওই যে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত অঞ্চলের অধিপত্য ছিল। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন থেকে 14টি রাষ্ট্র স্বাধীনতা লাভ করে, তার মধ্যে মধ্য এশিয়া মানে মধ্য এশিয়া এশিয়া মহাদেশের 5টি দেশ। আজকে আমরা এতটুকুই রাখলাম। আমরা আজকে এশিয়া লাস্ট পর্যায়ে আমি জাস্ট এশিয়া মহাদেশের 44টা স্বাধীন রাষ্ট্র, যে কয়টা স্বাধীন রাষ্ট্র রয়েছে ওগুলোর রাজধানীগুলো আমি একবার বলে যাবো, আর মুদ্রা একবার বলে যাবো। হ্যাঁ, প্রথমত শুরু করতে চাই, আমি যে কোনোভাবে শুরু করতেছি। সিরিয়া, রাজধানী দামেস্ক, মুদ্রা পাউন্ড। তুরস্ক, রাজধানী আঙ্কারা, মুদ্রা লিরা। তাজিকিস্তান, রাজধানী দুশানবে, মুদ্রা সোমানি। থাইল্যান্ড, রাজধানী ব্যাংকক, মুদ্রা বাত। তুর্কমেনিস্তান, রাজধানী আশখাবাদ এবং মুদ্রা মানাত। সংযুক্ত আরব আমিরাত, রাজধানী আবুধাবি আর মুদ্রা দিরহাম। উজবেকিস্তান, রাজধানী তাশখন্দ আর মুদ্রা সোম। ভিয়েতনাম, রাজধানী হ্যানয় আর মুদ্রা ডং। ইয়েমেন, রাজধানী সানা, মুদ্রা রিয়াল। ভারত, রাজধানী নয়াদিল্লি, মুদ্রা রুপি। ইন্দোনেশিয়া, রাজধানী নুসান্তরা, মুদ্রা রুপিয়া। ইরাক, রাজধানী বাগদাদ, মুদ্রা দিনার। ইরান, রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল। ইসরায়েল, রাজধানী জেরুজালেম, মুদ্রা শেকেল। জাপান, রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন। জর্ডান, রাজধানী আম্মান, মুদ্রা দিনার। কাজাখস্তান, রাজধানী আস্তানা, আবার মুদ্রা তেঙ্গে। উত্তর কোরিয়া, রাজধানী পিয়ংইয়ং, মুদ্রা ওন। দক্ষিণ কোরিয়া, রাজধানী সিওল আর মুদ্রা ওন। এবং কুয়েত, রাজধানী কুয়েত সিটি, মুদ্রা দিনার। কিরগিজস্তান, রাজধানী বিশকেক, মুদ্রা সোম। লাওস, রাজধানী ভিয়েন্তিয়ান, মুদ্রা লাওকিপ। লেবানন, রাজধানী বৈরুত, মুদ্রা পাউন্ড। মিয়ানমার, রাজধানী নাইফিদো, মুদ্রা কিয়াট। মালয়েশিয়া, দুইটা রাজধানী, প্রশাসনিক বাণিজ্যিক রাজধানী হচ্ছে কুয়ালালামপুর আর প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া, মুদ্রা রিঙ্গিট। মালদ্বীপ, রাজধানী মালে এবং মুদ্রা রুপিয়া। মঙ্গোলিয়া, রাজধানী উলানবাটর, মুদ্রা তোগ্রিক। নেপাল, রাজধানী কাঠমান্ডু, রাজধানী মুদ্রা রুপি। ওমান, রাজধানী মাস্কট, মুদ্রা রিয়াল। পাকিস্তান, রাজধানী ইসলামাবাদ, মুদ্রা রুপি। ফিলিপাইন, রাজধানী ম্যানিলা, মুদ্রা পেসো। কাতার, রাজধানী দোহা, মুদ্রা রিয়াল। সৌদি আরব, রাজধানী রিয়াদ, মুদ্রা রিয়াল। সিঙ্গাপুর, রাজধানী সিঙ্গাপুর সিটি, মুদ্রা ডলার। শ্রীলঙ্কা, দুটা রাজধানী, প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনাপুরা কোটে, বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো আর মুদ্রা রুপি। আফগানিস্তান, রাজধানী কাবুল, মুদ্রা আফগানি। আজারবাইজান, রাজধানী বাকু, মুদ্রা মানাত। বাহরাইন, রাজধানী মানামা, মুদ্রা দিনার। আর বাংলাদেশ, রাজধানী ঢাকা, মুদ্রা টাকা। ভুটান, রাজধানী থিম্পু, মুদ্রা গুলট্রাম। ব্রুনাই, রাজধানী বন্দর সেরিবেগ ওয়ান, মুদ্রা ডলার। কম্বোডিয়া, রাজধানী নমপেন, মুদ্রা রিয়েল। চীন, রাজধানী বেইজিং, মুদ্রা ইউয়ান। তিমুর লিস্ট, রাজধানী দিল্লি এবং মুদ্রা ইউএস ডলার। তো আমরা আমাদের স্বাধীন দেশগুলোর রাজধানী এবং মুদ্রা শুনলাম। এবং আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব পরীক্ষা যেগুলো আছে, বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি নিবন্ধন, শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর জিকে থেকে এরকম 2-1 বছর থাকে যে এটা দেশের রাজধানী কোনটা, মুদ্রা কোনটা, এই দেশটা কোন মহাদেশের অধীনে, এই দেশটা পূর্ব নাম, বর্তমান নাম, এভাবে 2-1 বছর থাকে কিন্তু। তাহলে আপনার এগুলো খুবই গুরুত্বপূর্ণ যাবে দেখবেন। তাহলে আমরা গত একটা ভিডিও আর আজকের ভিডিও, 2টা ভিডিও নিয়ে আমরা এশিয়া মহাদেশের বিস্তারিত জানলাম। এশিয়া মহাদেশের অঞ্চলভিত্তিক দেশগুলো জানলাম এবং প্রত্যেক দেশের রাজধানী এবং মুদ্রা জানলাম। সো আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা অপেক্ষা করেন, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এবার করে প্রত্যেকটা মহাদেশের দেশগুলো নিয়ে কথা বলতে পারি এবং আপনাদের কাজে লাগতে পারে, যেমন বা ভিডিও তৈরি করতে পারি। আর আপনাদের যদি এখান থেকে এই ভিডিও থেকে কোনো উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের জন্য এতটুকুই। No more, that's for today.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।